আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকের পর ঈদুল ফিতরের নিয়ামত দান করেছেন। আমরা ঈদুল ফিতর এর ইবাদত, এই নেক আমল রমজানের নিয়ামতের শুকর ঈদুল ফিতরের মাধ্যমে আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। রমাদানুল মুবারক কোরআন করিম এর শুকর হিসাবে রমজান মাসে আমাদেরকে সিয়ামের হুকুম করেছেন আল্লাহ তাআলা। পুরো মাসের রোজা ফরজ। এই ফরজ ইবাদতের গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো যে এই মাসে আমরা হেদায়েতের কোরআন, আল কোরআনুল করিম আল্লাহর পক্ষ থেকে লাভ করেছি। কাজে এটার শুকর হিসেবে এই মাসের রোজা রাখব। সিয়াম এবং কিয়ামে রমাদান, রাত্রের তারাবি তাহাজ্জুদের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে রমজানের হক আদায় করার আমরা চেষ্টা করেছি। সেই নিয়ামতের এবং এই ফরজ ইবাদতের শুকর হিসাবে হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতরের মধ্যে বেশি বেশি তাকবীর পাঠ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর শুকর আদায় করা, আল্লাহর মাহাত্ম্য বরত্ব বর্ণনা করা। দুই রাকাত ঈদগাতে গিয়ে, ঈদের নামাজ তো মূলত ঈদগাতেই হয়, মসজিদে যে হয় এটা তো ওজরের কারণে। মসজিদে ঈদের নামাজ আদায় হয় কি কারণে? ওজরের কারণে। নতুবা ঈদের নামাজের জায়গা কোথায়? ঈদগাহ। এবং ঈদগাহ যত কম হবে তত ভালো। মানে একটা বড় ঈদগাহের মধ্যে অনেক মহল্লার মানুষ একসাথে যুক্ত হবে। ঈদগাহ পরিসরে বড় হবে, সংখ্যায় কম হবে, এটা হলো উত্তম পদ্ধতি। কিন্তু সবকিছু তো আর হালাতের কারণে, ওজরের কারণে বা কিছুটা ক্ষেত্র বিশেষে অবহেলার কারণে হয়ে ওঠে না। ঈদগাতে গিয়ে 2 রাকাত সালাত আদায়, 2টা খুতবা, দোয়া মানে খুতবার মধ্যেও দোয়া আছে, নামাজের মধ্যেও দোয়া আছে। আনুষ্ঠানিকভাবে আলাদা সবাই একসাথে দোয়া করতে হবে এমন কোনো কথা না। করলেও করা যায়, না করলে খুদ নামাজের মধ্যেই দোয়া আছে, খুতবার মধ্যেও দোয়া আছে। এই হলো ঈদুল ফিতর। এবং ঈদগাতে যাওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করা, সাদাকাতুল ফিতর আদায় করা। এই সাদাকাতুল ফিতরের বিধানের মধ্যে অনেক তাৎপর্য। একটা হলো তহরুন লিসসাওম লিসিয়াম, রমজানে রোজারদের রেখেছি, রোজার হক এবং আদবের ক্ষেত্রে কিছু কিছু ত্রুটি হয়ে গেছে। ওই ত্রুটি কোতাহি থেকে রোজাকে পবিত্র করার জন্য সাদাকাতুল ফিতর। অনর্থক অহেতুক কথা আমরা তো এখন অনেক সময় উদাসীন হয়ে গুনার কথাই বলে ফেলি, গুনার কাজে করে ফেলি রোজা রাখা অবস্থায়, নাউযুবিল্লাহ। রোজাকে পবিত্র করার জন্য এবং আল্লাহর অসহায় বান্দা যারা
তাদের খেদমতে কিছু পেশ করার জন্য। সাদাকাতুল ফিতর। তাহলে সাদাকাতুল ফিতর তাকবীর মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। 2 রাকাত নামাজ, খুতবা, দোয়া। ঈদের দিন রোজা রাখা না জায়েজ। রমজানে ছিল রোজা ফরজ, কিন্তু ঈদের দিন রোজা রাখা জায়েজ নাই, নিষেধ আল্লাহর পক্ষ থেকে। রোজা রেখেছি আল্লাহর হুকুমে, এদিন রোজা রাখবো না কার হুকুমে? আল্লাহর। তো কিছু খেজুর খেয়ে নিই, যে কোনো মিষ্টি খেয়ে নেওয়া হলো, খেজুর খাওয়ানো হলো, 1টা খেজুর বা 3টা খেজুর বা 5টা খেজুর। খেজুরের জায়গায় না আমরা সেমাই খাবো, এই দেশের যে মিষ্টান্ন আছে সেহেতু কোনো নিষেধ নেই। এই হলো সর্বসাকুল্যে ঈদের আমল। ঈদের অনেক বড় শিক্ষা, সেটা হলো ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জাতির উৎসব আছে, পর্ব আছে। মুসলিম উম্মতের ঈদ হলো ওইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এগুলো হলো মুসলিম উম্মতের ঈদ। প্রত্যেক জাতির এরকম ঈদ উৎসব আছে, পর্ব আছে। আমাদের ঈদ ভিন্ন, মুসলিম উম্মতের ঈদ কি ভিন্ন। আমরা অন্যদের তালে চললে হবে না। আমাদের সভ্যতা, আমাদের আদর্শ ভিন্ন। সবাই আমরা জানি শরীয়তের বিধান নবীর তরিকা, নাকি বলেন কিনা? আল্লাহর হুকুম নবীর তরিকা। এই নবীর তরিকা মানে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটাই হলো আমাদের জন্য জীবন আদর্শ, উত্তম আদর্শ, নির্ভুল আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, সূরা মুমতাহিনার মধ্যে قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين, কয়েক আয়াত পরে আবার আছে লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাহ। নবী এবং নবীর সাহাবীদের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উদযাপন করেছেন কিভাবে? সাহাবায়ে কেরাম কিভাবে উদযাপন করেছেন? খোলাফায়ে রাশিদিন কিভাবে উদযাপন করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে হালাল হারাম, জায়েজ না জায়েজের বিধান দিয়েছেন। আনন্দ উৎসব কিভাবে করতে হবে সেই বিধানও দিয়েছেন। আর শোকের সময় কি করতে হবে, বিপদের সময় কি করতে হবে সেই বিধানও দিয়েছেন। শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজ, রমজান মাসের রোজা, এতটুক দিয়ে ক্ষান্ত হন নাই। মানব জীবনের যতগুলো অঙ্গন আছে, কোথায় কি বিধান দরকার সব বিধান দিয়েছে। কোরআনে তা আছে, হাদিস শরীফে তা আছে, নবীজির সিরাতে তা আছে, ইসলামী শরীয়তের মধ্যে আছে, খোলাফায়ে রাশিদিন এবং সাহাবায়ে কেরামের তরিকার মধ্যে সেটা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার তরিকাকে আঁকড়ে ধরো। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার পরে যে খলিফায়ে রাশিদগণ, ইতিহাস সাক্ষী, মানুষ দেখেছে নবীজির পরে খলিফায়ে রাশিদ কে কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা। তাদের সুন্নাহকে আঁকড়ে ধরো। তামাসসাকু বিহা, মজবুতির সাথে ধরো। এই মত, এই পথ থেকে তোমাকে যাতে কেউ না সরাইতে পারে। আযু আলাইহা বিন নওয়াজিজ, একবার নাইট দাঁড়িয়ে কামড়িয়ে ধরো। যাতে
এই আদর্শ তোমার কাছ থেকে কেউ ছুটিয়ে না নিতে পারে, তোমাকে এখান থেকে কেউ না সরাতে পারে, মজবুতির সাথে আঁকড়ায় ধরো। কারণ হেদায়েত হলো সুন্নতের মধ্যে। আর নতুন যত কিছু আবিষ্কার হবে শরীয়তের দলিলের বাহিরে, কোরআন সুন্নাহর বাহিরে, নবীর তরিকা সাহাবীর তরিকার বাহিরে নতুন যত কিছু আবিষ্কার হবে ওসব বেদাত। সব কি বেদাতের মধ্যে হলো গুমরাহি। বেদাতের মধ্যে কি গুমরাহি। হেদায়েত একমাত্র কোথায়? সুন্নতের মধ্যে। বেদাত থেকে দূরে থাকো। বেদাত হলো যত কুসংস্কার, সব বেদাত। দিনের নামে শরীয়তের দলিল নাই, দলিল ছাড়া গায়ের জোরে যত কিছু অন্যদেরকে দেখে দেখে বা নিজেদের খেয়াল খুশির মতো হবে যত আবিষ্কার হবে, সেটার নামে বেদাত। সেটার নামে কি? এই বেদাত গুমরাহি। বেদাত গুমরাহি, বেদাতের ঠিকানা জাহান্নাম। বেদাত থেকে দূরে থাকো, বেদাত থেকে দূরে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসা, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের, বরং এটার অনুবাদ করা উচিত সবচেয়ে ঘৃণিত 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণী। মুলহিদুন ফিল হারাম, হারাম শরীফ, হারাম শরীফের হক এবং আদব লঙ্ঘন করে যারা, হারামে বসে বসে বেদাত আবিষ্কার করে, শরীয়তের বিধানে বিকৃতি ঘটায়, হারামে যা নিষেধ করেছেন আল্লাহ তাআলা তা করে, এই শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি অপছন্দ। আর কে? দ্বিতীয়, ও মুবতাগিন ফিল ইসলাম সুন্নাতাল জাহিলিয়া, মুসলিম, ইসলামের নিয়ামত আল্লাহ দান করেছেন, সে মুসলিম হতে পেরেছে, মুমিন হতে পেরেছে, মুসলিম হয়েও সে যারা ওহীর ইলম থেকে বঞ্চিত, কোরআন হাদিসের ইলম থেকে বঞ্চিত, এমন লোকদের রীতিনীতি পছন্দ করে, এমন লোকদের রীতিনীতি খুঁজে বেড়ায়, এই শ্রেণীর মানুষও আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দ। আল্লাহ তোমাকে মুসলিম বানিয়েছেন, তোমার জন্য তো ইসলামে সব হেদায়েত আছে, সব বিধান আছে, সব সভ্যতা ইসলামের মধ্যে আছে, নবীর তরিকার মধ্যে আছে, সাহাবীর তরিকার মধ্যে আছে। আল্লাহ তো তোমাকে ফকির রাখেন নাই। বিধিবিধান, কল্যাণ, সভ্যতা, সংস্কৃতি, শিষ্টাচার কোন দিক থেকে আল্লাহ তোমাদেরকে ফকির রাখেন নাই। তোমাদেরকে তো আল্লাহ ধনী বানিয়েছেন, কোরআন দান করেছেন, হাদিস দান করেছেন, নবীজি সিরাত দান করেছেন। সেই সিরাতকে স্পষ্ট করে দেওয়ার জন্য একবারই জমানার কত পরিবর্তন, সব পরিবর্তনের মধ্যেও কি যাবে? নবীজির সুন্নাত থেকে আলো নিতে হবে। এর থেকে দূরে সরলে অন্ধকার আর অন্ধকারে নিমজ্জিত হতে হবে। হাতে নাতে, হাতে কলমে যেমন নবীজি দেখিয়ে দিয়ে গেছেন, নবীজির ইন্তেকালের পরে খোলাফা রাশিদিন এবং সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন। আচ্ছা, এতদিন নবীজি ছিলেন, নবীজির বরকতে না নয় চলছে এগুলা। নবীজি চলে গেছেন, এখন তো আর আমরা পারবো নাকি বিশ্ব থেকে আলাদা হয়ে বিশ্বর তালে চলতে হবে? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সেজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলাফা রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, নবীজির ইন্তেকালের পরে অল্প সময়ের মধ্যে কঠিন কঠিন পরিবর্তন এসে গেছে, কঠিন কঠিন পরিবর্তন। ওই পরিবর্তনে যাদের কোরআনের উপর, নবীজির হাদিসের উপর, নবীজির সুন্নাহ এবং সিরাতের প্রতি আস্থার অভাব, ওরা তো টলমল ডলমল হয়ে না, এখন আর আগেরটা চলবে না। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন খোলাফা রাশিদিনকে দিয়ে, একবারই হালাতের যত পরিবর্তনে হোক না কেন, আল্লাহ তাআলা যে শরীয়ত দিয়েছেন এটা কিয়ামত পর্যন্ত চলবে।
নবী চলে গেছেন দুনিয়া থেকে, কিন্তু নবীর আদর্শ যদি তোমরা ধরে রাখো, নবীর জমানার আলো তোমরা পেতে থাকবে, নবীর জমানার হেদায়েত তোমরা পেতে থাকবে, নবীর জমানার সুন্নাহ, নবীর জমানার শান্তি তোমরা পেতে থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা দেখিয়ে দিয়েছেন, মাত্র 2 বছর খেলাফত আমল ওনার। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয় বছর দেখিয়ে দিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেখিয়ে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা দেখিয়ে দিয়েছেন। ইসলামের দুশমন, মুখে ইসলাম এনেছে, আসলে ইসলাম আনে নাই, ওরকম লোকেরা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে, ইসলাম শিখিয়ে নাই, কত ধরনের ফিতনা কত জায়গা থেকে করার চেষ্টা করেছে। সব কিছুর মোকাবেলা একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে করেছেন খোলাফায়ে রাশিদগণ এবং সাহাবায়ে কেরাম। আখিরি খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরও সাহাবায়ে কেরাম আরো 80-90 বছরের মতো হায়াতে ছিলেন। সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেছেন 100 হিজরির পর, 100 হিজরির পর সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেছেন। যারা ইন্তেকাল শেষ হয়েছে, সবার শেষ হয়েছে 100 হিজরির পরে। দুনিয়া দেখেছে সাহাবায়ে কেরাম কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, সুন্নাহকে আঁকড়ে ধরেছেন, হালাতের যতই পরিবর্তন হয়েছে। ইসলামের শত্রুরা যতই নিভাতে চেয়েছে ইসলামের আদর্শকে, ইসলামের শিক্ষাকে সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছে। যদি কেউ ভাবে যে এইসব শিক্ষা তো পুরানো, এখন তো নয়া জমানা, নয়া জমানায় আমাদের জন্য নতুন কিছু প্রয়োজন আছে, সেজন্য এই জমানার এখন তো বিশ্বমহল যারা, তাদের কাছ থেকে কিছু সবক নিতে হবে আমাদেরকে, বলেন নাউযুবিল্লাহ। এরকম ধারণা যারা করে, ইসলামের প্রতি তাদের আসলে কি নাই? ঈমান নাই। নবীজির সিরাতের প্রতি আসলে তাদের কি নাই? ঈমান। মুত্তাকিন ফিল ইসলামে সুন্নাতুল জাহিল, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ যারা মুত্তাকিন ফিল ইসলাম, ইসলামের নিয়ামত পেয়েছ, সুন্নাহর নিয়ামত পেয়েছ, নবীজির আদর্শ পেয়েছ, কোরআন হাদিস সংরক্ষিত, যেভাবে আল্লাহ নাযিল করেছেন, নবীজির কাছে আমানত আল্লাহ দিয়েছেন, সেই আমানত সাহাবায়ে কেরামের কাছে যেভাবে নবীজি রেখে গেছেন, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীজির এক একটি হাদিস, শরীয়তের এক একটি মাসালা, এক একটি বিধান সংরক্ষিত। তোমরা ডানে বামে ঘুরছো কেন? কার কাছে তালাশ করো সভ্যতা? ইসলামের শিক্ষার বাইরে সভ্যতা সংস্কৃতি কার কাছ থেকে নিবা? তোমরা কি শিখাচ্ছ? আশা করি আপনারা বুঝতে পারছেন, বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। আপনারা দেখছেন গত বছর থেকে, এই বছর আরো বেড়েছে আগের থেকে। ঈদ মিছিল, কি ঈদ মিছিল শুনেছেন কোন সময়? হ্যাঁ, ঈদ মিছিল আবার কি জিনিস? আপনি কি ইসলাম ধর্মের ঈদ পালন করছেন, না কোনো অন্য কোনো সমাজের, অন্য জাতির ঈদ পালন করছেন? এটা সাফ করেন। মুসলিম উম্মতের ঈদ, ইসলামের ঈদ, না কোনো বিজাতীয় ঈদ? আরে ভাই, ঈদুল ফিতর এটা কি ইসলামের ঈদ কিনা? উম্মতে মুসলিমের ঈদ কিনা? নবীজির শিখানো ঈদ কিনা? ইসলামের শরীয়তের ঈদ কিনা? তাহলে এটা শরীয়তের তরিকা পালিত হইতে হবে। এটার আগেও কিছু বাড়ানো যাবে না, পিছনেও কিছু জোড়া যাওয়া যাবে না। রমজান শেষ হলো, 29-এ শেষ হোক আর 30-এ শেষ হোক, নতুন চাঁদ, শাওয়ালের চাঁদ যখন দেখা দিল, রমজান শেষ, ঈদুল ফিতর এর রাত শুরু হয়ে গেল, শাওয়াল শুরু হল। ঈদের রাত, এটা তো বরকতের রাত। হয়তো ইবাদত করো, না বিশ্রাম করো, জিকির, তেলাওয়াত, নফল পারলে পুরো রাত জাগো, শরীরে না করে বিশ্রাম করো, যতক্ষণ জাগবে। এই রাতে তারাবি নাই, কিন্তু নফল আছে কি নাই? তাহাজ্জুদ আছে কি নাই? না ঈদের রাতে তাহাজ্জুদ মাফ?
তেলাওয়াত করো, জিকির করো, তাকবীর, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। যখন রমজানের গণনা পুরা করলাম 29-30, রোজা রাখা হয়ে গেল, এরপরে বিধানে তো আল্লাহ তাআলা দিয়েছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। তাকবীর। তা না করে কি কি অনুষ্ঠান? মেহেদি উৎসব। মেহেদি উৎসব এমনি মহিলারা মেহেদি লাগায় ঘরে, ঈদের সময় লাগায়, অন্য সময় লাগায়, এটা আপত্তি নাই। মেহেদি উৎসব নামে ঈদ উল ফিতরের আগের রাতে মেহেদি উৎসব, এটা সম্পূর্ণ বেদাত এবং সুন্নাতুল জাহিলিয়া, মূর্খতার রীতিনীতি, ওহির ইলম থেকে বঞ্চিত যেসব সমাজ তাদের রীতিনীতি। মুসলিম উম্মত ঈদ উপলক্ষে মেহেদি উৎসব করতে পারে না। আজকে মেহেদি উৎসব বানালা, আরেকদিন আরেক উৎসব বানাবা, আরেকদিন গায়ে হলুদ লাগাবা, বিয়েরটাকে টেনে নিয়ে আসবা ইয়াতে ঈদে। দিন কি তামাশা? ইসলামকে তামাশা মনে করেছ? এটা অন্য ধর্ম না, যখন যার যা মনে চায় তখন বাড়াইতে কমাইতে থাকে। এটা ইসলাম নয়, অন্য ধর্মের মধ্যে চলে এসব, যেগুলোর গোড়া নাই। যেসব ধর্মের গোড়া নাই বা গোড়া আছে বিকৃত, ওসব ওখানে তো এরকম চলবেই। ইসলাম তো আল্লাহ হেফাজত করবেন কিয়ামত পর্যন্ত। এখানে হাজার চেষ্টা করো কোন কুকথা ঢুকাবা, নিজের মন মতে কিছু ঢুকাবে, সংযোজন করবে, বিয়োজন করবে, টিকবে না, তুমি শেষ হয়ে যাবে। মেহেদি উৎসব মুসলিম উম্মতের ঈদের মধ্যে, নাউযুবিল্লাহ। আরো কেমনে ছেলে মেয়ে একসাথে, ছেলে লাগিয়ে দিচ্ছেন মেয়েকে, নাউযুবিল্লাহ। পর্দা লঙ্ঘন করছ, পর্দার বিধান লঙ্ঘন করছ ঈদের নাম দিয়ে, স্পষ্ট হারাম। জাহেলি রীতিনীতি, নবীদের আদর্শ, খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের আদর্শ, খায়রুল কুরআনের আদর্শ থেকে স্পষ্ট দূরে সরা। এটা স্পষ্ট লঙ্ঘন। ইসলামের রীতি বাদ দিয়ে জাহেলি রীতিনীতি তোমরা অবলম্বন করবে, ইসলামের নাম দিয়ে, ইসলামী ঈদের নাম ভাঙ্গিয়ে। নাউযুবিল্লাহ। উম্মাহ তাও শেষ হয় নাই, হলো ঈদের নামাজ, এখন বের হয়েছে মিছিল। মিছিলের মধ্যে কত রং, কত কি, কত ডং। ঈদ মিছিল নামে শরীয়তে কোনো কিছু নেই। আপনি বলবেন হুজুর আমরা শরীয়তের আমল হিসাবে করে না, এমনি করি। তুমি মুসলিম কি মুসলিম না? মুসলিম। যদি মুসলিম হতো এমনি করতে পারো না। মুসলিম উম্মত এমনি কিছু করতে পারে না। হুজুর আপনি বলেন শরীয়তে নাই, আমরা কি বলছি শরীয়তে আছে? এটা আমাদের বাঙালি সংস্কৃতি। বাঙালি সংস্কৃতি কে দিছে তোমাকে? কে বললো এটা বাঙালি সংস্কৃতি? করছো ঈদের নামে, আবার এটা বাঙালি সংস্কৃতি হয় কিভাবে? ঈদের নামে যদি করতে হয় তো তুমি দেখাইতে হবে ঈদ পেয়েছো রাসূলুল্লাহ থেকে। ঈদ পেয়েছো কার কাছ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, কোরআন থেকে, হাদিস থেকে। তো কোরআন হাদিসে দেখাও, রাসূলুল্লাহর সুন্নাহর মধ্যে, সিরাতের মধ্যে দেখাও। কোথাও নেই, কোথাও নেই। সুলতানি আমলে ছিল। কোন আমলে ছিল? সুলতানি আমলে। হায় রে সুলতানি আমল! কবের সুলতান? সুলতানি আমলের অনুসরণ কেন করবেন? আপনাকে তো অনুসরণ করতে বলা হয়েছে সাহাবায়ে কেরামের, আপনাকে অনুসরণ করতে হয়েছে খোলাফায়ে রাশিদিনের, আপনাকে অনুসরণ করতে হয়েছে খায়রুল কুরুন, সাহাবী যুগ, তাবি যুগ, তাবি যুগ। সেখানে দেখাও, সেখানে ছিল ঈদ মিছিল, সেখানে ছিল মেহেদি উৎসব। ইসলামের ঈদটা তো নবী তো আলাদা করে দিয়েছেন, কিন্তু দেখো প্রত্যেক জাতির উৎসব আছে। আমাদের উৎসব হলো ঈদুল ফিতর,
অন্য জাতির উৎসব পর্ব, ওটার মধ্যে শিরিক থাকে, বেদাত থাকে, মন মতে কত কিছু করে, বেহায়াপনা থাকে, কত কিছু থাকে, মন চাহি। কিন্তু আমাদের ঈদ হলো শরীয়তের শিক্ষা মোতাবেক, তাওহীদের ঈদ, সুন্নাহর ঈদ। এটাতে কোনো শিরিক থাকবে না, কোনো বেদাত থাকবে না, জাহেলিয়তের কোনো রীতিনীতি থাকবে না, কোনো কুসংস্কার থাকবে না, ভিন জাতিদের কোনো সংস্কৃতি এখানে যুক্ত হতে পারবে না। এখানে শুধু হেদায়েত, এখানে শুধু সুন্নাহ। এই জন্য তো আলাদা করে দিয়েছেন, অন্যদেরটা ভিন্ন, আমাদেরটা ভিন্ন। এই দেশে এক লোক ছিল, সে বলতো ধর্ম যার যার, উৎসব সবার। এটা কুফরি কথা। ওই কুফরি কথা যে বলতো সে এখন নাই এই দেশে। ওটা কুফরি কথা। মুসলিম উম্মতের উৎসব আলাদা, যেটার সব ধরনের শিরিক, সব ধরনের বেদাত থেকে মুক্ত, সব ধরনের অশ্লীলতা থেকে মুক্ত, সমস্ত বেহায়াপনা থেকে মুক্ত। এটাতে ঢোল বাজনা নাই, ঢোল বাজনা না। ঈদ মিছিল বার করছে ঢোল বাজনা, নবীজি হারাম করেছেন ঢোল বাজনাকে, গান বাদ্যকে, পর্দাহীনতাকে শরীয়ত হারাম করেছে, ইসলামের নবী হারাম করেছেন, কোরআন হারাম করেছে। কোরআন এসব কিছুকে লাহওয়াল হাদিস বলেছে, সেগুলো তোমরা এখন মুসলিম উম্মতের ঈদের মধ্যে ঢুকাচ্ছ। আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি কর্তৃপক্ষের। দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, ইসলামের নামে নতুন বেদাত, ইসলামের নামে জাহেলি রীতিনীতি, এর কোনো কি নেই, সুযোগ নেই। এই কথা বললে যে নাগরিক অধিকার, যার প্রত্যেকের একটা স্বাধীনতা আছে, ধর্মীয় স্বাধীনতা। তো ধর্মীয় স্বাধীনতা মানে কি, ধর্ম বিকৃত করা না ধর্ম অনুযায়ী চলা? ধর্মীয় স্বাধীনতা মানে এটা ধর্ম অনুযায়ী চলবে। তো মুসলিম উম্মত হিসাবে প্রত্যেক মুসলিম নাগরিক, প্রত্যেক মুসলিম মুমিনের তার ধর্ম মোতাবেক চলার কি আছে, স্বাধীনতা আছে। ধর্ম বিকৃত করার স্বাধীনতা আছে? ধর্ম বিকৃতি করা, ধর্মের নামে কুসংস্কার, হারাম জিনিসকে ধর্ম নাম দিয়ে, ধর্মের পরিভাষা, ধর্মের প্রতীক, আলামত, ছায়, ওগুলোকে নিজের ইচ্ছে মতো পালন, এটা ধর্ম স্বাধীনতা না ভাই, এটা ধর্ম স্বাধীনতা না। এটা তো ধর্মকে বিকৃত করা, এটা প্রতারণা। এটা কি প্রতারণা? প্রতারণার কোনো সুযোগ নেই, প্রতারণার সুযোগ নেই। আমাদের দেশে অনেক প্রতারণা স্বাধীনতার নামে চালানো হয়, অনেক প্রতারণা কিসের নামে? স্বাধীনতার নামে চালানো হয়। কাদিয়ানীরা নিজেদের উপাসনালয়কে মসজিদ বলে, এটা প্রতারণা। মসজিদটা হলো মুসলমানের ইবাদতের জায়গা। এই যে মসজিদ, বায়তুল মুকাররম মসজিদ, লালবাগ শাহী মসজিদ, চকবাজার শাহী মসজিদ, যত মসজিদ দেখি আমরা, সব মসজিদ। মসজিদ মুসলিম উম্মতের। কাদিয়ানীরা কি মুসলমান? তাদের আবার মসজিদ হয় কিভাবে? তোমরা উপাসনালয় বলো, তোমাদের সেন্টার বলো, কেন্দ্র বলো, মসজিদ কেন বলবা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ইসলামের কালিমা কিনা? এই ইসলামের কালিমা তারা তাদের উপাসনালয়ের মধ্যে লিখে রাখে, এটা প্রতারণা কিনা? প্রতারণা। তাওহীদের সাথে কোনো সম্পর্ক নাই। হিজবুত তাওহীদ নিজেকে হিজবুত তাওহীদ বলে প্রতারণা করে, প্রতারণা। এটা কি প্রতারণা? আহলে কোরআন, কোরআনের অবমাননা করে, নিজেদেরকে আহলে কোরআন নাম দিয়ে মানুষকে গোবরা করে, এগুলো প্রতারণা। এগুলো কি প্রতারণা? প্রতারণার কোনো অবকাশ নেই। প্রতারণা শরীয়তও নিষেধ, দেশের আইনও নিষেধ। দেশের আইনও কি? কিন্তু প্রতারণা করছে অনেক গোষ্ঠী, আর এটার অপব্যবহার করে কিসের নামে? স্বাধীনতার নামে। কিসের নামে? স্বাধীনতার নামে। স্বাধীনতার নাম এবং কি
অধিকারের নামে। কিসের নামে? অধিকারের নামে। অধিকারের অন্যায় ব্যবহার, অধিকারের অন্যায় ব্যবহার হারাম, নাজায়েজ। দেশের আইনও নিষেধ, আল্লাহর আইনে নিষেধ হবেই, আছেই। সেজন্য এই অধিকার আর স্বাধীনতার নাম দিয়ে ইসলামের প্রতীকগুলোর মধ্যে কোন সংযোজন বিয়োজন, শরীয়তের বিধানের মধ্যে সংযোজন বিয়োজন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত, ইসলামী শরীয়ত, নবীজির সুন্নাত, নবীর তরিকা, খোলাফায়ে রাশিদিন এবং সাহাবায়ে কেরামের তরিকা, এটার মধ্যে কোনো ধরনের সংযোজন বিয়োজনের কারো কোনো অধিকার নাই। অধিকারের নামে অনধিকার চর্চা থেকে সবার জন্য বিরত থাকা জরুরি। আল্লাহ তাআলা সবাইকে সে তৌফিক দান করে। কখনো এসব অন্যায় কাজের আমরা সমর্থন করব না, সঙ্গ দিব না। হাতে পা ধরে সবাইকে বোঝাবো যে ভাই অন্যায়, ঈদ মিছিল নামে কোনো কিছু নাই। ঈদ তো হয়ে গেছে কিসের মাধ্যমে? সাদাকাতুল ফিতরের মাধ্যমে, 2 রাকাত নামাজ এবং খুতবা দোয়ার মাধ্যমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এর মাধ্যমে ঈদ হয়ে গেছে। ঈদ মিছিল বের করো না, ঈদ মিছিলের নামে বেপরদেগি করবা। এমনকি এই যে দেখেন, এই যে ঈদ মিছিলের, এটা বুঝতে পারেন যারা এক ধরনের বেঈমান, এক ধরনের বেঈমান বা 16 আনা বেঈমান, ওরা কিন্তু ঈদ মিছিলে খুশি। কেন খুশি? ওরা ঈদ মিছিলে খুশি কেন? নিজে তো ঈদের নামাজ পড়ো নাই, নিজে তো রোজা রাখো নাই, ঈদ মিছিলে তোমার এত আনন্দ উৎসব কেন? ওরা চায় যে মুসলিম উম্মত তাদের আদর্শ থেকে সরে যাক। এটা ওদের লাভ, শয়তানের ফায়দা, তাদের ফায়দা। এজন্য তারা খুশি। এলজিবিটি, ওদের কি স্বাদ এটার মধ্যে? ঈদ মিছিলে ওদের প্রতীক ব্যবহার করা হচ্ছে যে ঈদ মিছিলে। ঈমান ইসলাম দূরের কথা, সাধারণ স্বাধীনতা যাদের মধ্যে নাই, ওরা আপনার ঈদ মিছিলের মধ্যে তাদের ঢুকায়, প্রতীক ঢুকায়। বলেন নাউযুবিল্লাহ। সতর্ক থাকতে হবে। আপনি আলামুদ্দিন ইসলামের শিক্ষা তো এতটুকু সচেতনতা প্রত্যেক মুসলিমের থাকা জরুরি যে নতুন বেদাত আবিষ্কার করবে আর মুসলিম উম্মত টের পায় না, শরীয়তের বিধানের মধ্যে বিকৃতি ঘটাবে আর মুসলিম উম্মত টের পাবে না। এটা হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেককে দ্বীনের ইলম শিখতে হবে, দ্বীনের সমাজ হাসিল করতে হবে এবং দ্বীন ইমানের দিক থেকে, দ্বীন দুনিয়ার দিক থেকে সচেতন হয়ে উঠতে হবে, সচেতনতা অর্জন করা। তো সচেতন হতে হবে ভাইয়েরা আমার। যদি এরকম বেহুশ হয়ে আমরা উদাসীন হই যে আমাদের দ্বীন ইমানই পরিবর্তন করে ফেলবে, ইসলামের প্রতীকগুলো পরিবর্তন করে ফেলবে মানুষ, আর আমরা খামোশ, আমাদের খবরে নাই, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন মুসলিম বানিয়ে দেন, সচেতন নাগরিক বানিয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শাওয়ালের 6 রোজা মনে রাখবেন, শাওয়ালের নফল কিন্তু একসাথে রাখি, ভেঙে ভেঙে পুরো শাওয়াল মাসের ভিতরে 6 রোজা হলে তার অনেক সওয়াব, অনেক ফায়দা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।